গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু 2S খান ক্লাসেস। আমি তোমাদের আরকে স্যার। আমি বলেছিলাম, তোমাদের মেসেজ করেছিলাম কি আমি হিস্ট্রির একটা সোর্স দেব যেখানে অনেকগুলো টার্ম থাকবে, একে একে আজকে একটা টার্ম নিয়ে আমরা আলোচনা করব। আজকের যে টপিক অফ দ্য ডে আছে, আজকে যে টার্মটা আছে সেই টার্মটা কি আমি বলেছিলাম হিস্ট্রির ক্ষেত্রে আমরা টার্ম একটু সোর্সের মাধ্যমে জেনে নেব। এই টার্মের মধ্যে আজকে আমাদের টার্ম আছে ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা আমাদের খাতায়, আমাদের অফলাইন ব্যাচের মধ্যে যদি হয় তাহলে টার্ম নাম্বার এটা হবে 78। টার্ম নাম্বার 78, এরকম করে অনেকগুলো টার্ম আমাদের জানতে হয়। মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে টার্ম নাম্বার 78। তাহলে ডক্ট্রিন অফ ল্যাপস কি, এন্ড ডক্ট্রিন অফ ল্যাপস এর মাধ্যমে যেটাকে আমরা বাংলায় বলি সত্য বিলোপ নীতি, তাহলে ডক্ট্রিন অফ ল্যাপস এর মাধ্যমে ডালহৌজি কিভাবে ম্যাক্সিমাম ইন্ডিয়ার পার্টগুলোকে বা ইন্ডিয়ার প্রিন্সলি স্টেটগুলোকে অ্যানেক্স করে নিয়েছিল, নিজের আন্ডারে এনে নিয়েছিল, সেটাই আমরা জানি। আমরা হিস্ট্রির ক্ষেত্রে পড়েছি ডক্ট্রিন অফ ল্যাপস এর মাধ্যমে, সত্য বিলোপ নীতির মাধ্যমে সাতারা, সম্বলপুর, জয়পুর, যোধপুর, দেন তারপরে আমাদের আওয়াধ, এই জিনিসগুলোকে নিয়েছিল। কিন্তু ডক্ট্রিন অফ ল্যাপস জিনিসটা কি, সত্য বিলোপ নীতিটা কি, সেটা আমাদের অনেকের ধারণা নেই, আমরা অনেকে জানি না। সেই জিনিসটা নিয়ে আজকের আমাদের সোর্স বলতে একটা ছোট্ট ভিডিও, সোর্স তো হবে না, একটা ছোট্ট ভিডিও 5 মিনিট বা 7 মিনিটের একটা ভিডিও আছে। তাহলে চলো ডক্ট্রিন অফ ল্যাপস আমরা জানি। ডক্ট্রিন অফ ল্যাপস, ডক্ট্রিন অফ ল্যাপস পড়ার ক্ষেত্রে আপনাকে জানতে হবে কি ব্রিটিশ কার আন্ডারে আছে, ইন্ডিয়া কার আন্ডারে আছে। আমরা বলবো স্যার ইন্ডিয়া রাইট নাও ইজ ব্রিটিশ মনার্কের আন্ডারে আছে। তাহলে ইন্ডিয়া আমাদের এখন আছে কি মনার্কের আন্ডারে। কোন মনার্ক? ব্রিটিশ মনার্কের আন্ডারে। তাহলে এখানে আমি লিখেই দিলাম, এটা ইন্ডিয়া কেটে দিচ্ছি, এখানে সুন্দর করে লিখছি আমি। ইন্ডিয়া আছে সবচেয়ে উপরে, আছে আমাদের ব্রিটিশ মনার্ক। এই ব্রিটিশ মনার্ক কি করছে? ইন্ডিয়াকে কন্ট্রোল করছে। যেহেতু 18 পরে গিয়ে পার্লামেন্ট কন্ট্রোল করবে 1857 এর রিভোল্টের পর, আপাতত ব্রিটিশ মনার্কি কন্ট্রোল করছে, ব্রিটিশের রাজা বা রানী কন্ট্রোল করেছে। দেন এই ব্রিটিশ মনার্কের কাছে একটা রাইট আছে, সেই রাইটটা হলো কি রাইট টু ল্যাপস। ব্রিটিশ মনার্কের কাছে একটা রাইট আছে, সেটাকে আমরা বলি রাইট টু ল্যাপস। সত্যকে বিলোপ করে দেওয়ার জন্য, যে আপনার ইন্ডিয়ান প্রিন্সলি স্টেটের যে রাইটস গুলো আছে, সেগুলোকে বিলোপ করে দেওয়ার জন্য আমরা এই রাইটস গুলোকে আনি। স্টেট ব্রিটিশ মনার্কের কাছে আছে রাইট টু ল্যাপস, মানে ভারতবর্ষের মধ্যে যেগুলো প্রিন্সলি স্টেটস আছে সেগুলোর ক্ষেত্রে যদি কোনো রাইট দেয়ার থাকে, সত্য কোনো দেয়ার থাকে, রাইট টু প্রপার্টি হতে পারে, রাইট টু থ্রোন হতে পারে, সেগুলোর সবগুলোর দায়িত্ব বা ফাইনাল বলতে পারেন যিনি ডিসিশন দেবেন তিনি হচ্ছেন ব্রিটিশ মনার্ক। সেই জন্য ব্রিটিশ মনার্ক কাছে একটা রাইট আছে রাইট টু ল্যাপস। কাকে এই রাইট দেয়া হবে, কার রাইটটা কেড়ে নেওয়া হবে, সেটা ব্রিটিশ মনার্কই ঠিক করে থাকবেন। দেন ব্রিটিশ মনার্ক এর এজেন্ট হিসাবে ইন্ডিয়ায় আছেন কে? আমাদের ভাইসরয়। ভাইসরয় না লিখে গভর্নর জেনারেল লিখলাম আমি, গভর্নর জেনারেল। এই গভর্নর জেনারেল এখন কি আছেন? আমি বললাম ডালহৌসি।
ঠিক আছে স্যার। এবার কোয়েশ্চেন হলো ল্যাপস কিভাবে কাজ করত। কোন কিং, ভারতীয় কোন কিং আছে বা ভারতীয় কোন প্রিন্স আছে, ভারতীয় কোন কিং বা ভারতীয় কোন প্রিন্স আছে, এর কোনো এয়ার নেই, নো এয়ার, মানে কোনো উত্তরাধিকার নেই, এর কোনো ছেলে পেলে হয়নি। ভারতীয় রাজা হতে পারে, ভারতীয় প্রিন্স হতে পারে, তার কোনো ছেলে পেলে হয়নি। দেন এ কি করবে, এ রাইট টু অ্যাডপ্টের মাধ্যমে, ব্রিটিশ রায় দিয়েছিল রাইট টু অ্যাডপ্ট, মানে অ্যাডপ্ট করে নিতে পারবেন, সন্তানকে আপনি নিতে পারবেন, অ্যাডপ্ট করতে পারবেন। রাইট টু অ্যাডপ্টের মাধ্যমে এ যদি কোনো ছেলেকে নেই, কে এ বলতে কে, রাজা, প্রিন্স ওর কিং, যদি কোনো ছেলেকে অ্যাডপ্ট করে, তাহলে ওই অ্যাডপ্টেড সনের কাছে শুধুমাত্র রাইট থাকবে কি, ওই অ্যাডপ্টেড সনের কাছে রাইট থাকবে রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি। অ্যাডপ্টেড সনের কাছে রাইট টু প্রপার্টি শুধু থাকবে, অন্য কোনো রাইট থাকবে না। অন্য কোনো রাইট বলতে এই অ্যাডপ্টেড সন, এই যে অ্যাডপ্টেড সন আছে, এ যদি চায় কি আমি থ্রোন বা গদি নিতে চাই, যেটাকে হিন্দিতে বলে গদ্দি, এটা যদি নিতে চায়, তাহলে এই যে অ্যাডপ্টেড সন আছে ইনাকে কোথায় যেতে হবে, এই অ্যাডপ্টেড সনকে ব্রিটিশ মনার্কের কাছে যেতে হবে, ওখান থেকে পারমিশন নিয়ে আসতে হবে কি আমি এই রাজা বা এর ছেলে আছি, আমাকে আপনি পারমিশন দিন, আমি তো প্রপার্টির রাইট, রাইট টু অ্যাডপ্টের মাধ্যমে পেয়ে যাচ্ছি, কিন্তু ওই যে থ্রোনে বসার অধিকার, নিজেকে কিং বা প্রিন্স বলার অধিকার আছে, সেটা পাচ্ছি না। সেটা যদি আপনি আমাকে পারমিশন দিন, কাকে বলবে, ব্রিটিশ মনার্কে, কি আপনি যদি আমাকে পারমিশন দিন, তাহলে আমি নিজের থ্রোনটা বা নিজের গদিটায় বসতে পারি, এন্ড নিজের সাম্রাজ্য আমি চালাতে পারি। কি বললাম, ডক্ট্রিন অফ ল্যাপসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিটিশ মনার্ক, যেহেতু ব্রিটিশ মনার্কের আন্ডারে, ব্রিটিশ রাজা বা রানীর আন্ডারে কিন্তু ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার মতো অনেকগুলো দেশ আছে, আমরা ইন্ডিয়ার আলোচনা করি, ইন্ডিয়া আছে। ব্রিটিশ মনার্ক কি করে নিজের একজন এজেন্টকে বসিয়ে দিয়েছে কোথায়, ইন্ডিয়ায়, সেই এজেন্টকেই আমরা ভাইসরয় আর গভর্নর জেনারেল টাইম টু টাইম বলে থাকি। দেন এই এজেন্ট আপাতত আছেন লর্ড ডালহাউসি। দেন এই ক্ষেত্রে ডক্ট্রিন অফ ল্যাপসে কি বলছে, কোন রাজার যদি কোনো ছেলে না থাকে, তাহলে ওই রাজা কি করতে পারে, অ্যাডপ্ট করতে পারে কোনো একজন ছেলেকে। সেই অ্যাডপ্টেড চাইল্ড, ওর শুধুমাত্র রাইট টু প্রপার্টি থাকে, মানে এই রাজার যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোই শুধু ওই অ্যাডপ্টেড চাইল্ডটা পাবে, কিন্তু এই রাজার যে গদিটা আছে, এই রাজার যে থ্রোনটা আছে, সেটা এই অ্যাডপ্টেড সনকে দেওয়া হবে না, যেহেতু রাইট টু অ্যাডপ্ট নিয়ম অনুসারে এটা দেওয়া হয় না। এটা নেয়ার জন্য একে পারমিশন নিতে হবে কার কাছ থেকে, ব্রিটিশ মনার্কের কাছে। এবার ব্রিটিশ মনার্কের কাছে এর যাওয়ার টাকাও নেই, এন্ড ব্রিটিশ মনার্কের কাছে গেলে একে ইংলিশ বলতে হবে, দুটো ঝামেলা আছে। লর্ড ডালহাউসি বলেন ব্রিটিশ মনার্কের এজেন্ট হিসাবে আমি ইন্ডিয়ায় আছি, দেন আপনারা ব্রিটিশ মনার্কের কাছে না গিয়ে আমার কাছে চলে আসবেন। কি বললো লর্ড ডালহাউসি, ব্রিটিশ মনার্কের কাছে না গিয়ে আমার কাছে চলে আসবেন ডিরেক্টলি। আমার কাছে যদি আসেন, দেন আমি আপনাকে বলে দেব আপনি এই থ্রোন বা গদিটা পাবেন কি পাবেন না। দেন এই পুরো জিনিসটাকে আমরা বলি ডক্ট্রিন অফ ল্যাপস। ক্লিয়ার স্যার? যদি ও দিয়ে দেয় হ্যাঁ থ্রোন বা গদি পাবেন, যদি আপনার ছেলে থাকে, নিজস্ব সন্তান থাকে, তাহলে থ্রোন বা গদি পাবেন, যদি অ্যাডাপ্টেশন থাকে শুধুমাত্র আপনার সম্পত্তির অধিকার পাবে, থ্রোন ও গদি থাকবে না, সেটা অ্যানেক্স করে নেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার সেই যুগে স্টেট তিন ধরনের থাকতো। স্টেট মানে প্রিন্সলি স্টেট বলতে পারেন, তিনটে ক্যাটাগরিতে থাকতো। একটা হতো ইন্ডিপেন্ডেন্ট স্টেট, ইন্ডিপেন্ডেন্ট স্টেট। একটা হতো আপনার সাজারনিটি, ব্রিটিশ সাজারনিটি, যারা অ্যাকসেপ্ট করেছে তারা। দেন তৃতীয় হচ্ছে আমাদের ক্রিয়েটেড বাই ব্রিটিশ সনদ। কিছু স্টেট আছে যেগুলো ব্রিটিশ নিজের কনস্টিটিউশনের মাধ্যমে, নিজের ট্রিটির মাধ্যমে সনদ
বানায়। বুঝে গেছেন? ব্রিটিশ সেনাদের মাধ্যমে যেমন মাইসুর হয়েছিল, এই জিনিসটা পুরো ব্রিটিশ যখন মডার্ন হিস্ট্রি পড়ানো হবে তখন আপনাদেরকে বলা হবে। তাহলে আমাদের কাছে স্টেটের তখনকার যুগের ডক্ট্রিন অফ ল্যাবস পড়তে গেলে আপনাকে এটাও মনে রাখতে হবে স্টেটের কন্ডিশন কি হয়েছিল। আচ্ছা, ডক্ট্রিন অফ ল্যাব শুধুমাত্র এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট আছে। এই ইন্ডিপেন্ডেন্ট স্টেটকেই লর্ড ডালহৌসি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যানেক্স করবে, নিজের আন্ডারে আনবে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে আনবে। তাহলে ডক্ট্রিন অফ ল্যাবস অ্যাপ্লাই শুধু ইন্ডিপেন্ডেন্ট স্টেটের ক্ষেত্রে হয়, যারা ব্রিটিশ সার্বভৌমত্ব অ্যাকসেপ্ট করছে সেক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। এন্ড যে জায়গাগুলো, যে কিংগুলো বা যে কিংডম গুলো ব্রিটিশরা ক্রিয়েট করেছে সেই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে না। তাহলে ডক্ট্রিন অফ ল্যাবস অনলি মাত্র ইন্ডিপেন্ডেন্ট স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। এন্ড ডক্ট্রিন অফ ল্যাবস কি? ডক্ট্রিন অফ ল্যাবস হচ্ছে এটা, এই পুরো জিনিসটার মাধ্যমে ব্রিটিশরা একে একে অ্যানেক্স করতে স্টার্ট করেছিল। সাতারা, সম্বলপুর, জয়পুর, যোধপুর, দেন তারপরে আওয়াধ একে একে স্টার্ট করেছিল। আই থিঙ্ক পিকচার ইজ ক্লিয়ার। বারে বারে এটা দেখবেন। এটাই ছিল আমাদের টার্ম নাম্বার কত, এটা আমরা অফলাইনে পড়াই। টার্ম নাম্বার হচ্ছে 78। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। এন্ড যদি আপনার টার্ম ভালো লাগে আরো টার্ম নিয়ে আসবো, কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন আপনারা কিভাবে বুঝলেন। হিস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো টার্ম আছে, হিস্ট্রি আপনি যেদিন আমি ম্যাথমেটিক্যালি পড়াবো তখন আপনি এনজয় করবেন। চলেন।